আজকে কি বলবো বলো তো? আজকে দুটো ছোট্ট ছোট্ট রান্নাঘরের টিপস দেব। ঝরঝরে ভাত। ঝরঝরে ভাত সবাই জানো, কিন্তু একটু কম সিদ্ধ করলেই ভাতটা ঝরঝরে থাকে, অনেকক্ষণ অবধি ঝরঝরে থাকে। কিন্তু ধরো হঠাৎ করে ভাতটা গলে গেছে, বুঝতে পারোনি, কোনো কাজ করতে করতে ভাতটা বেশি ফুটে গেছে, তাহলে যে মুহূর্তে দেখলে ভাতটা গলে গেছে সেই মুহূর্তে ভাতের মধ্যে বেশ খানিকটা বরফ দিয়ে দেবে, দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে কিছুক্ষণ বাদে ফ্যানটা গালিয়ে ফেলবে। তাহলেই দেখবে ভাতটা যখন তুলবে তখন দেখবে ভাতটা বেশ ঝরঝরে হয়ে গেছে। এটা গেল একরকম টিপস। আর এবারে বেটে রাখা মশলার উপরে টিপস দিই। আমার কাছে কেউ জানতে চেয়েছিল, আমি তাকে এই মাধ্যমেই বলছি। তো মশলা যেটা বেটে নিলে, আদা কিংবা রসুন কিংবা যেটাই বেটে রাখো না কেন কাঁচামাল, সেটা একটু লবণ দিয়ে তো বাটবে, অল্প একটু লবণ দিয়ে বাটবে। আর মনে রেখে দেবে যে বাটনাতে লবণ দিচ্ছ, তাহলে তরকারিতে দেবার সময় সেই আন্দাজেই তরকারির লবণটা দেবে। সরি। আর বাটনাটা ডিপ ফ্রিজে রাখবে। ডিপ ফ্রিজে রাখার আগে বাটনার ওপরে একটু তেল ছড়িয়ে নেবে। তোমাদের কাছে যে তেলই থাকবে সেই তেল তোমরা ওপরে দিয়ে নিয়ে বাটনাটা ফ্রিজে রাখবে, তাহলে কিন্তু অনেক দিন অবধি সে বাটনা খুব ভালো থাকবে। আর কাঁচা লঙ্কা বেটে রাখতে গেলে আশা করি অনেকেই জানো যে একটু ভিনেগার দিয়ে রাখলে আরও অনেক দিন ভালো থাকে। যে কোনো বাটনাতেই তুমি ভিনেগার দিয়ে রাখতে পারো, কিন্তু সেই ভিনেগার দেওয়া অন্যান্য বাটনাগুলো পরবর্তীকালে রান্না করতে গেলে রান্না একটু অন্যরকম স্মেল আসে, আসল বাটনার স্মেলটা আসে না। তাই ওপরে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে রাখবে, তাহলে বাটনা খুব ভালো থাকে। এই গেল আজকে দুখানা টিপস। আর এই ছিল আমার আজকের বক্তব্য, এখানেই শেষ করছি। পরের দিন আবার নতুন কিছু নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।